এখন আমার চাচা আমারে কাছে ওই ঘর ভাঙতি, তা আপনি কন ওই ঘর ভাঙা কি এখন আমার পক্ষে সম্ভব? কি কোষ? তোর চাচা তোর সাথে বাড়ির জায়গা নিয়ে ঝামেলা করতেছে? হ্যাঁ ভাই, তাই করছিলাম বিষয়টা আপনি যদি একটু মীমাংসা করে দিতেন আমার জন্য ভালো হইতো। বুঝলাম। শোন, তোর চাচা এই জায়গা জমির বিষয় লোভে পড়ে গেছে, আর তুই যেহেতু আমার বলেছিস তোর বিষয়টা আমি দেখবানে। আচ্ছা থাক, চলে গেলাম, আবার দেরি হয়ে গেল। আল্লাহ তুমি আমার এই বিপদের থেকে রক্ষা করো। ও চাচা দাঁড়াও, শুনলাম তুমি নাকি বাড়ির জায়গা জমি নিয়ে ঝামেলা করতেছো। আরে ঝামেলা কি? ও যে বাড়ি করেছে সে বাড়ি আমার জায়গার মধ্যে 3 হাত চলে এসেছে। ওরে বলেছি বাড়ি ভাঙে আমার বাড়ি যাওয়ার রাস্তা লাগবে, সে রাস্তা বের করে দিতি। চাচা করছিলাম কি, আপনারই তো ভাইপো, বিষয়টা মিলমিশ করে আরে নিলি হয় কিসের না? মিলমিশ? তোর এই ঘর ভাঙাই লাগবে, আমার জায়গা আমারে বুঝাই দিতে হবে। এটা কথা কই চাচা, দাঁড়ান। জায়গা জমি নিয়ে কেউ কিন্তু কবরে যায় না, আর মইনুল তো পর কেউ না, আপনারই তো ভাইপো। লোকজন জানাজানি হলি মান সম্মান তো আপনাদেরই যাবে। তাই বলতিলাম কি, লোকজন জানাজানি না করে বিষয়টা আপনারাই মীমাংসা করে ফেলেন। আরে তুমি আমারে জ্ঞান দিও না, কি করতে হবে না না হবে সেটা আমার মাথায় আছে। দায়কে নিয়ে জ্ঞান দিতে আয়েছে, এসব জ্ঞান শোনার টাইম আমার আছে? তুমি যে আমার কাছে আয়েছো, ও যে ঘরটা কইরেছে ও কি আমার কাছে একবারও শুনেছে? আমি নিয়ে আইসে জমি মাইপেছে, তাও আমারে ডাকিনি। আর এখন আমি জমি মাইপে দেখি ওর ঘর আমার জমির ভিতরে 3 হাত চলে গেছে। এখন তুমি কও এর সমাধান তুমি কি করে করবা? শোনেন কাকা, আমি সবই বুঝেছি। মইনুল তো আর পরের কেউ না, আপনার আপন বড় ভাই ছেলে। তাই করছি, বিষয়টা একটু কনসিডার করা যায় না? আর এই মুহূর্তে মইনুল যদি গড়টা ভাঙে তাহলে কিন্তু ওর মেলা বড় ক্ষতি হয়ে যাবে। আরে ক্ষতি হয় হোক, ওই যে আমার দেখার বিষয় না। শোনো আলামিন, তোমরা আমারে যত যা কিছুই বলো, কোনো ঘাট জল খাবে না নে, আমার জায়গা আমারে বুঝোই দিতে হবে। আচ্ছা ঠিক আছে কাকা।